রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুরাইশদেরকে তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দিচ্ছিল, তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তারা মানছে না। তো তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মক্কার কুরাইশরা কি উটের দিকে তাকায় না? উটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা? আরে উটের দিকে তাকালেই তো ওরা উটের মালিক আমি আল্লাহরে খুঁজে পাবে। কারণ কুরাইশরা ছিল কোরআনের প্রাইমারি অডিয়েন্স, যদিও কোরআন সবার জন্য এসেছে। তো আল্লাহ বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ওরা কি উটের দিকে তাকায় না? উট দেখার জন্য তো ওদের চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, অথবা মক্কার কুরাইশদের চায়নাতেও যাওয়া লাগবে না, কারণ উট তো ওদের গৃহপালিত প্রাণী, ঠিক কি না? ঘরে ঘরে আরব দেশে উট আছে না নাই? আছে। তো উটের দিকে তাকায় না। সম্মানিত সুধী, উটের কথা আল্লাহ কেন বললেন? কুরাইশদেরকে উটের কথা বললেন এজন্য, উট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে। আল্লাহু আকবার। আপনি অবাক হবেন উটের যে ফিচার আল্লাহ তাআলা দিয়েছেন। মক্কার লোকেরা উটের গোশত খাইতো, উটের দুধ খাইতো, উটের চামড়া দিয়ে দ্য ফাইনেস্ট লেদার, দামি লেদার তারা বানাতো। উটের উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিত। নিজেরা উটের উপর রাইডিং করত। এবং উট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে 1 মাস না খেয়ে বেঁচে থাকতে পারে। 1 মাস পানিও খাওয়া লাগবে না, খাবারও খাওয়া লাগবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এট এ টাইমে একটা উট, প্রাপ্তবয়স্ক একটা উট একসাথে 200 লিটার পানি খেয়ে ফেলতে পারে। এবং উটের পেটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে, ওই চেম্বারে রেখে দেয়। খেয়ে ওইটারে পাঠায় দেয় না ওদের কিডনিতে। 200 লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রেখে দেয়, যখন লাগবে ওইখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে। 1 মাস না খেয়ে বেঁচে থাকে কি করে? উটের পিঠে দেখবেন একটা কুজ আছে, একটা উঁচু উটকে যদি কল্পনা করেন, উপরে একটা কুজ আছে না? এই পুরো কুজটা হচ্ছে চর্বির আধার। তো ওটার যখন খাবার থাকে না মরুভূমিতে, মাসের পর মাস যখন চলে, ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে, সে না খেয়েও বাঁচতে পারে। আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি, এরকম এক পাপড়ি দিয়ে উটকে আল্লাহ বানায় নাই, ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে। কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে, মরুভূমির সাইমুম, বালুর ঝড়, এই ঝড় মোকাবেলার জন্য, লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা। একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে, তার কিছুই হয় না। সুবহানাল্লাহ। আমাদের 98 ডিগ্রি ফারেনহাইটে স্বাভাবিক তাপমাত্রা, তাই না? 99 ডিগ্রি হলে আমাদের জ্বর, 100 ডিগ্রি হলে জ্বর, 101, 2 সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি। এর বেশি যদি হয়, 103 ডিগ্রি হলে বেহুশ হয়ে যায় মানুষ। 4 ডিগ্রি হলে আমাদের দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায়। কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন 104 ডিগ্রি 5 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে, তার কিছুই হয় না। এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে, গুলমলতা, বড় বড় কাঁটা জাতীয় গাছ, যেই কাঁটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না, কিন্তু একটা উট অনায়াসে খেয়ে ফেলতে পারে। উটের জিহ্বাকে এবং পাকস্থলীকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন, যত কাঁটা দিবেন খেয়ে সাবার, ওর কিছুই হয় না। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ওরা কি উটের দিকে তাকায় না? আরে উটকে নিয়ে গবেষণা করলেই তো উটের মালিককে খুঁজে পায় তারা। এরপর বললেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। ওরা কি আকাশের দিকে তাকায় না? কিভাবে খুঁটি ছাড়া আকাশকে আমি বানিয়েছি। আপনারা যখন বিমানে চড়েন তখন কি শুধু ভিডিও করতে থাকেন নাকি? মেঘের ভিডিও, আকাশের ভিডিও। তখন তাকাবেন আকাশের দিকে। সুবহানাল্লাহ, কিভাবে আল্লাহ আকাশকে তৈরি করেছেন। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলেন, এই প্রথম আকাশটাকে আমি তারা দিয়ে সুশোভিত করেছি, বিশাল বিশাল তারা। এই যে আমরা সূর্য দেখি, এটা একটা তারা, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্য। কত গুণ বড় বলে ফেললাম হুট করে মুখ দিয়ে, কিন্তু কল্পনা করতে পারতেছি। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে। তাই বলে মনে করেন না যে সূর্য অনেক বড় সাইজের তারা। ন, সূর্য এই মহাশূন্যের খুব ছোট্ট সাইজের একটা তারা। সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ তারা আছে। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে কোটি গুণ বড় তারা আছে। এরকম লক্ষ কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে, এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে। সুবহানাল্লাহ, কোটি কোটি গ্যালাক্সি নিয়ে আমাদের এই প্রথম আকাশের মহাশূন্য। তার মানে পুরো প্রথম আকাশটাকে যদি একটা মানচিত্র দেয়া হয়, ওইখানে মাইক্রোস্কোপ দিয়ে পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে না। আই রিপিট, পুরো প্রথম আকাশটাকে যদি একটা বড় মানচিত্র বানানো হয়, আমরা যে পৃথিবীতে আছি মাইক্রোস্কোপ দিয়েও এটাকে খুঁজে পাওয়া যাবে না।
এই বিশাল প্রথম আকাশের মহাশূন্য যখন শেষ, এরপরে হচ্ছে প্রথম আকাশের লেয়ার, তারপরে হচ্ছে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশের লেয়ার। বিষ্ণু ইসলাম বলেন দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শোনো। সাহারা মরুভূমির মধ্যে যদি তোমার হাতের আংটি ছুঁড়ে ফেলে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট। আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা ঠিক ওই রকম, আবার চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা ওই রকম। এইভাবে 7 আসমান, এরপরে আল্লাহর কুরসি মাউদাউল কাদামাইন, যেখানে আল্লাহ তার কুদরতি পা রাখেন। তো 7 আসমানটা যত বড়, পুরো সাহারা মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটি যত ছোট, আল্লাহর কুরসির তুলনায় পুরো 7 আসমানটা ঠিক তত ছোট। কল্পনা করা যায়? এজন্য আল্লাহ বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, একটু উট নিয়ে চিন্তা করতে পারো না? আকাশটা নিয়ে একটু ভাবতে পারো না? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, একটু পাহাড়ের দিকে তাকিয়ে একটু অবজারভেশন করা যায় না, রিফ্লেকশন? ও মক্কার লোকেরা, পাহাড় দেখার জন্য তো তোমাদের অন্য দেশে যাওয়া লাগবে না, তোমরা তো সারাউন্ডেড বাই মাউন্টেন্স, চারদিকে শুধু পাহাড়, পাহাড় আর পাহাড়। আল্লাহ পাহাড়কে কোরআনে বলেছেন পেরেকের সাথে তুলনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি এই পাহাড়গুলোকে আলস পর্বতমালা, আলাস্কা পর্বতমালা, মাউন্ট এভারেস্ট, এগুলোকে পেরেকের মতো বানিয়েছি। কিসের মতো? আচ্ছা, যদি আমার কথা বুঝে থাকেন তাহলে উত্তর দেন। আমরা পেরেক যখন কাঠের মধ্যে ঠুকি, তখন পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় না? উপরে দেখা যায় কতটুকু? হাতুড়ি দিয়ে একটা পেরেক যখন আমি একটা কাঠের ভিতরে ঠুকে দিলাম, এরপরে কি পুরা পেরেকটা দেখা যায়? আর কতটুকু দেখা যায়? সামান্য মাথাটা। তো পুরা পেরেক গেল কই? ভিতরে। তা আল্লাহ পাহাড়গুলোকে পেরেকের সাথে তুলনা করেছেন। তার মানে পাহাড় যতটুকু আপনি দেখেন, এটা পাহাড়ের মাথা, এর পুরো অংশটা মাটির ভিতরে। 29,035 ফিট মাউন্ট এভারেস্ট যেটা, এটার কমপক্ষে 10 গুণ এটা মাটির ভিতরে আছে। আলাস্কা পর্বতমালা বাইরে যদ্দূর, 10 গুণ ভেতরে। আলস পর্বতমালা বাইরে যদ্দূর, 10 গুণ ভেতরে। তুর পাহাড় বাইরে যদ্দূর, 10 গুণ তার ভেতরে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, ওরা কি পাহাড়ের দিকে তাকায় না? কিভাবে এই পাহাড়গুলোকে আমি তৈরি করেছি। আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল, কাঁপছিল পৃথিবী। আল্লাহ পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড়গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন, কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরেশতারা বলে ইয়া রাব হাল মিন খালকিকা আশাদ্দু আলাল জিবাল, আল্লাহ পাহাড়ের এত শক্তি, পৃথিবী কাঁপতেছিল, পাহাড় আপনি ঠুকে দিলেন, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। সেটা কি? আল হাদিদ। আল্লাহ বললেন সেটা লোহা, কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায়, ঠিক কিনা? লোহার কথা শুনে ফেরেশতারা অবাক, লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী? ফেরেশতারা প্রশ্ন করলো ইয়া রাব্বি হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। কি সেটা? আন্নার, আগুন। কারণ আগুন লোহাকে কি করে? গলিয়ে ফেলে। ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে। ফেরেশতারা বলে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলে আছে আল মা, পানি। কারণ আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায়। ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে। তারা বলে তাহলে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলেন আছে। আর রিহ, বাতাস। কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়। জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি হয়, ঠিক কি না? ফেরেশতারা আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। সেটা কি? বলতেছে বনি আদম। ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে, এত গোপনে যে ডান হাত কি দান করলো, বাঁ হাত সেটা টের পায় না। পড়েন সুবহানাল্লাহ। এই লম্বা হাদিস বলার বা বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়কে আল্লাহ তাআলা জমিনের মধ্যে এভাবে সেট করেছেন। আল্লাহ বলে ওরা কি একটু পাহাড়ের দিকে তাকায় না, আকাশের দিকে তাকায় না? ওরা কি একটা উটের দিকে তাকায় না? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, ওরা কি জমিনের দিকে তাকায় না, জমিনকে কিভাবে আমি বিস্তৃত করেছি। আমরা তো কত চমৎকার মাটি দেখি, তাই না? বীজ রোপণ করে দিলে কি উর্বর জমি, হ্যাঁ, ঘাস লতাপাতা ফলমূল হয়। আসলে পুরো পৃথিবীটাই কি এরকম নরম? না, অনেক স্তর আছে। এই ভূপৃষ্ঠের নিচে আপনি পাবেন পাললিক শিলার স্তর, রূপান্তরিত শিলার স্তর, আগ্নেয়গিরির শিলার স্তর। তার মানে পৃথিবীর ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে।
এবং আগ্নেয়গিরির জ্বালামুখ ভেঙে যখন এই অগ্নুৎপাতের লাভা বের হয় তখন বোঝা যায় পৃথিবীর ভেতরে কেমন আগুন পাওয়া যায়, ঠিক কিনা? তাহলে প্রথম শব্দটা আমি কি বলেছিলাম? আন-নাযার। মনে আছে তো না? প্রথম শব্দটা কি? আল্লাহ বলে তারা কি নজর করে দেখে না কিভাবে আকাশ বানালাম, উট সৃষ্টি করলাম, কিভাবে জমিন বানালাম, কিভাবে পাহাড় বানালাম। তাহলে এই যে নজর বা অবজারভেশন, রিফ্লেকশন, এটার প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছে। প্রথম পয়েন্ট ক্লিয়ার। মোট পয়েন্ট আলোচনা করব 4টা, বলেন তো কয়টা? একটা ক্লিয়ার। 2 নাম্বার কি ছিল দেখি কার মনে আছে কিনা? আল আকল, রাইট, কমন সেন্স, রিজনিং। আমরা যেন আমাদের কমন সেন্স খাটাই, কোরআনের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন। কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আফালা তাআকিলুন, তোমরা কি আকল খাটাবা না? এই যে দামি কমন সেন্স দিলাম, একটু বুদ্ধি কি খাটাবা না, আকল খাটাবা না তোমরা? এবং কোরআনের একটি আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন কসমিক সিম্বলস, ন্যাচারাল ফেনোমেনা এগুলো উল্লেখ করে সবশেষে তিনি বলেছেন লা আয়াতিন লিকৌমি ইয়াকিলুন, নিশ্চয়ই এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে, সাইন রয়েছে, কাদের জন্য? লিকৌমি ইয়াকিলুন, যারা আকলবান, যারা কমন সেন্স খাটায়। এই আয়াতে আল্লাহ কি কি বলেছেন দীর্ঘ আলোচনা, আমি খুব সংক্ষেপে বলছি। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। সবগুলো বলে আল্লাহ বললেন এগুলোর মধ্যে নিদর্শন আছে তাদের জন্য যারা কমন সেন্স খাটায়। কি বললেন আল্লাহ? আল্লাহ বললেন আকাশ জমিনের সৃষ্টির মধ্যে, দিবারাত্রির পরিবর্তনের মধ্যে, এই যে 24 ঘন্টার 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, আর নিগতির কারণে এই যে দিবারাত্রি আমরা পাই, এই পৃথিবীটা তার অরবিটে কক্ষে যেমনি ঘুরে, আবার পৃথিবীটা তার অক্ষেও ঘুরে। যে আপনারা যারা ক্রিকেট খেলছেন এরকম স্পিন বল করেন না? হ্যাঁ, কমন পড়ছে? স্পিন বল করলে বলটা কিভাবে যায় বলেন তো? ঘুরতে ঘুরতে যায়। তো পৃথিবী যখন সূর্যের চারদিকে কক্ষে ঘুরে, ওই ঘোরার মুহূর্তে সে নিজে স্পিনিং হইতে থাকে, ঘুরতে থাকে। ওই স্পিন হইতে তার এক পিঠ থেকে আরেক পিঠে ঘুরতে তার 24 ঘন্টা সময় লেগে যায়। ওইটার কারণে দিবারাত্রি হয়। 12 ঘন্টায় আমরা দিন পাই, 12 ঘন্টায় আমরা রাত পাই। আল্লাহ বলেন এই দিবারাত্রির পরিবর্তনের মধ্যে নিদর্শন আছে। সাগরের উপরে বিশাল বড় বড় ক্রুজগুলো ভেসে বেড়ায়, এর মধ্যে নিদর্শন আছে। এরপর আল্লাহ বললেন আমি পানি থেকে সব প্রাণী তৈরি করেছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সব প্রাণ এসেছে পানি থেকে। বিজ্ঞান এটাকে কনফার্ম করেছে। তারা বলেছে পৃথিবীর সর্বপ্রথম এককোষী প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা। অ্যামিবা এসছে, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন, এভাবে স্পিসিসগুলো ডেভেলপ করেছে। আল্লাহ বলে এর মধ্যে নিদর্শন আছে। এরপর আল্লাহ তাআলা বলেছেন মৌসুমী বায়ু, এই যে বায়ুর প্রবাহ, এতে নিদর্শন আছে। আর আকাশ জমিনের মাঝখানে যে মেঘমালাগুলো ভেসে বেড়ায়, এই সবগুলোর ভেতরে নিদর্শন আছে। কাদের জন্য? আল্লাহ বলেন লা আয়াতিন লিকৌমি ইয়াকিলুন, তাদের জন্য যারা আকল খাটায়, যারা কমন সেন্স খাটায়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিমানে যদি আপনারা উইন্ডো সিট পান, কি করবেন আজকে থেকে বলেন? উইন্ডো সিটের পাশে বসে বসে রিল দেওয়ার জন্য ভিডিও মেক করব। কি করবেন? হ্যাঁ, আল্লাহর নিদর্শন দেখব, কত ক্ষুদ্র আমি, কত নগণ্য আমি, কত তুচ্ছ আমি, এটা বুঝবার চেষ্টা করব। তাহলে 4টা পয়েন্টের 2টা চলে গেল, একটা হচ্ছে নাযার আর একটা হচ্ছে আল আকল। 3 নাম্বার কি ছিল? একজন বলতে হবে। আত-তাফাক্কুর। আত-তাফাক্কুর মানে ক্রিটিক্যাল থিংকিং। ক্রিটিক্যাল থিংকিং করা। আল্লাহ যে আমাদেরকে ব্রেন দিয়েছেন, এটা দিয়ে ক্রিটিক্যাল থিংকিং করা, ব্রেনটাকে কাজে লাগানো, গড্ডালিকা প্রবাহে ভেসে না বেড়ানো, ব্রেনটাকে আমরা যেন কাজে লাগাই। আত-তাফাক্কুর। ইব্রাহিম আলাইহিস সালাম এই আত-তাফাক্কুর বা ক্রিটিক্যাল থিংকিং এর ক্ষেত্রে আমাদের জন্য অনুপম আদর্শ ছিল। কোন নবীর নাম বললাম? সবাই বলেন তো নবীর নাম কি? উনি যেই সময়টাতে পৃথিবীতে এসেছিলেন তখন কেউ করতো তারার পূজা, কেউ করতো চাঁদের পূজা, কেউ করতো সূর্যের পূজা। আমরা হইলে কি করতাম? কোনো এক দলে ঢুকে যেতাম। কি বলেন? এক দল করে তারার পূজা, আরেক দল সূর্যের, আরেক দল চাঁদের। আমরা হইলে কি করতাম? এক দলে ঢুকে যেতাম। উনি ঢুকেন নাই। উনি এই তারকা পূজারী, সূর্য পূজারীদের চিন্তার দেয়ালে আঘাত করেছেন। সুবহানাল্লাহ। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। উনি কিভাবে সত্যের সন্ধান পেলেন দেখেন।
উনি রাত্রিবেলা যখন দেখেন যে লোকজন তারার পূজা করে, উনি ভাবলেন হ্যাঁ তা রব্বি, তারাই কি আমার রব? পরে দেখে না, দিনের বেলায় তারারে আর খুঁজে পাওয়া যায় না। এখন মনে মনে ভাবে হায় রে, আমার রব যদি আবার মাঝে মধ্যে না থাকে তো আমি যাব কই? এক সময় উনি আসে, আরেক সময় নাই। এরকম খোদা দিয়ে আমাদের কোনো লাভ আছে? যিনি সবসময় আমার টেক কেয়ার করবে, আমরা তো ওই খোদার ইবাদত করি, ঠিক কিনা? উনি বললেন না না, এই তারা আমার রব হতে পারে না। এরপর দেখা যায় আরেকদিন রাত্রিবেলা সবাই চাঁদের পূজা করে, কি দ্যুতিময় চাঁদ, জ্যোৎস্না ছড়ায়। তো উনি ভাবলেন আহা তা রব্বি, এটাই কি আমার রব? পরে দিনের বেলা যখন দেখে না, চাঁদ তো আর দেখা যায় না, চাঁদ তো আর নাই, ভ্যানিশ, ডিসঅ্যাপিয়ার। পরে বলে না, চাঁদ আমার রব হতে পারে না। এবার দিনের বেলা দেখলেন দ্বিপ্রহরের জল জলে সূর্য খা খা রোদ বিলাচ্ছে গোটা বিশ্বে। দেখে যে সবাই এটার ফলোয়ার বেশি, সবাই সূর্যের পূজা করে। কিন্তু আবার গোধূলি লগ্নে সানসেটের টাইমে যখন সূর্যও ডুবে গেল, হায় হায়, উনি বিপদে পড়লেন। এবার আমি কই যাব? সূর্যও তো থাকে না। আল্লাহু আকবার। তখন তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে তারকা পূজারী, হে চাঁদের পূজারী, হে সূর্য পূজারী, আমি তোমাদের কোনো দলের সাথে নাই, বরং আমি আমাকে ওই সত্তার দিকে মনোনিবেশ করলাম, আত্মসমর্পণ করলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি শিরক করি না, আমি হানিফ হিসেবে সেই আল্লাহর ইবাদত শুরু করে দিলাম। পড়েন আল্লাহু আকবার। তাইলে উনি স্রোতে গা ভাসান নাই, কোন এক দলে না ঢুকে উনি ওনার ক্রিটিক্যাল থিঙ্কিং, ওনার অ্যানালজি, ওনার বিবেককে উনি কাজে লাগিয়েছেন। তো সম্মানিত সুধী, এজন্য চিন্তা করা, এটাকে আরবিতে বলে আত-তাহান্নুস মিন বাকায়া আল ইব্রাহিমিয়া। এটা ইব্রাহিমী চিন্তার অবশিষ্টাংশ। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে চিন্তা করতেন, গবেষণা করতেন। আসে তাহলে বলেন তো, আমাদের চিন্তাশীলতার দরকার আছে না নাই? সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আকাশ বাতাস পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা তাফাক্কুর করে, ক্রিটিক্যাল থিঙ্কিং করে, এবং তারা বলে মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই, করেছে? যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন। এবং এই আয়াত যখন নাজিল হল, বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ওয়াইলুন লিমান কারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না। এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে নবীদের ঘটনা শোনান। কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে ঘটনা। পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ কি? ঘটনা, স্টোরি টেলিং। কারণ গল্প মানুষের মনে দাগ কাটে। আল্লাহ তাআলা বলেছেন, ফাকুসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, নবী হে, আপনি তাদেরকে কিচ্ছা শোনান, ঘটনা শোনান, নবীদের কাহিনী শোনান। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা ক্রিটিক্যাল থিঙ্কিং করে। তারা লূত আলাইহিস সালামের কওমের ঘটনা যখন শুনে যে আল্লাহ তাআলা আপসাইড ডাউন করে দিয়েছিলেন, তারা যখন কওমে আদের ঘটনা শুনে, কওমে সামুদের ঘটনা শুনে, তারা যেন চিন্তাশীল হয়। এবং বিশ্বনবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেন, তাফাক্কুরু সাআতিন খায়রুন মিন কিয়ামি লাইলা, 1 ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, সেটা সারা রাত তাহাজ্জুদের সালাত অফার করার চেয়ে উত্তম। আমরা অনেকে মনে করি শুধু তাসবিহ পড়াই ইবাদত, জিকির করাই ইবাদত, শুধু কোরআন তেলাওয়াতই মনে হয় ইবাদত, শুধু কিয়ামুল লাইল করাই ইবাদত। কিন্তু বিশ্বনবীর সাহাবী, যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন, তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী, এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে 1 ঘন্টা চিন্তা করা, ক্রিটিক্যাল থিঙ্কিং করা, সারা রাত নফল তাহাজ্জুদের চেয়েও সেরা। এবার বলেন, আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? ব্রেনটা খাটাবেন তো? এই যে যারা কনভার্টেড মুসলিম হয়, এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে, নিজের সাথে নিজে বোঝাপড়া করে, ক্রিটিক্যাল থিঙ্কিং করে, তাদের অ্যানালজি কাজে লাগিয়ে, আল্লাহর দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এরপরে শাহাদা পাঠ করে, এমনি এমনি না। এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপ স্টার কালেমা পড়ছে না? আপনি জানেন, একটা ধর্ম চেঞ্জ করা, একটা ফেইথ চেঞ্জ করা, এটা কত বড় সিদ্ধান্ত? হ্যাঁ, বাপদাদার ধর্ম, বয়স 30-40, এতদিন যে ধর্ম মানলাম, এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয়, এটা কত বড় সিদ্ধান্ত? কুড ইউ ইমাজিন দ্যাট? ইটস নট এ জোক। নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয়, তারাই ক্রিটিক্যাল থিঙ্কিং করে। এবং বিষ্ণু ঈসা ইসলাম, উনি নবী হওয়ার আগেও এই চিন্তার ইবাদত করতেন।
তিনি হেরা গুহায় চলে যেতেন, কাবা থেকে 6 কিলোমিটার উত্তরে, 634 মিটার উঁচু, যা বলে নূরের উপরে একটা কেইভ আছে, গুহা, এটার নাম হচ্ছে গারে হেরা। ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন। তার মানে নবী হওয়ার আগে বিশ্বনবীর আবাদত ছিল চিন্তার আবাদত। নবী হিসেবে অ্যাসাইন্ড হওয়ার আগে বিশ্বনবীর আবাদত কি ছিল বলেন তো? নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। কোরআন তো নাজিলই হয় নাই, কোরআন তেলাওয়াত করবে কেমনে? তখন 6 মাস বসে বসে উনি ওখানে কি করেছেন বলেন? ধ্যানমগ্ন করেছেন, ধ্যানমগ্ন ছিলেন, তিনি চিন্তা করতেন। ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন। ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন, আল্লাহর সৃষ্টি শৈলী নিয়ে চিন্তা করতেন, ঠিক ওই মুহূর্তে, অন্তিম মুহূর্তে, ওই মাহেন্দ্রক্ষণে নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, শিক্ষা দিয়েছেন। তাহলে সম্মানিত সুধী, ইসলামের সূচনা হয়েছিল, এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল এই চিন্তার ইবাদতের মধ্য দিয়ে। তো আমরা যেন চিন্তা করি। তাহলে